আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কবুতরের ঘরটা পরিষ্কার করব। যেহেতু অনেকগুলো কবুতর নতুন করে ডিম পাড়া শুরু করে দিয়েছে, আর এর জন্য আমাকে এই কবুতরের ঘরটা আজকে পরিষ্কার করতে হবে। যেহেতু এখান থেকে প্রতি মাসে একটা টাকা আমি ইনকাম করি। অনেকেই হয়তো জানেন ৮ থেকে ৯,০০০ টাকার মতো প্রতি মাসে আমি এখান থেকে ইনকাম করি। তো এর জন্য আমাকে এই জিনিসগুলোর যত্ন নিতে হবে। তো এই জিনিসগুলোর যত্ন বলতে এখানে শুধু আমি এই কবুতরগুলোর ঘরটাই একটু পরিষ্কার করি। তাছাড়া এইগুলোর জন্য তেমন একটা যত্ন করি না। তো শুধু যত্ন বলতে এখানে এই ঘরটাই পরিষ্কার। তো এতটুকুই কাজ আমাকে এখানে করতে হয়। তো যারা কবুতর পালন করতে চাচ্ছেন অথচ জানেন না যে কিভাবে ঘরটা পরিষ্কার করবেন, বা আমার মতো করে যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খুব কম সময়ে কিভাবে খুব সহজে এই ঘরটা পরিষ্কার করবেন, বা আমি কিভাবে কম সময়ে এই ঘরটা পরিষ্কার করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে সঠিক একটা ধারণা পাবেন। এর আগে লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম যে ২৩ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। তো আরও কিছু বাচ্চা আমার বড় হয়েছে। সেগুলোকে আমি মোটামুটি ২ থেকে ৩ দিনের মধ্যে বিক্রি করে দিব। আর আজকে কতগুলো বাচ্চা দিয়েছে আর কতগুলো ডিম রয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাই। তারপর আমি কিভাবে ঘরটা পরিষ্কার করি, তো শেষে সেটা আপনাদেরকে দেখাবো। যারা এরকম করে কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। আমি এখানে কিভাবে আমার কবুতরগুলো পালন করি, তো সবকিছুই এখানে তুলে ধরবো। দুদিন আগে আমি আপনাদেরকে কবুতরের ৫ জোড়া বাচ্চা বিক্রি করে আর কত টাকায় বিক্রি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে এই বাচ্চাগুলো দেখুন যে ২ দিনের মধ্যে আজকের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। তো এ কারণে বলি কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়। একমাত্র যত কিছু আছে, কোয়েল পাখি বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, তো এই সব কিছুর থেকে আমি দেখলাম কবুতরের বাচ্চা দ্রুত বড় হয়। আর এর জন্য খুব কম সময়ে কবুতর থেকে একটা ভালো টাকা ইনকাম করা যায়। আর এটা আপনাদেরকে প্রতিনিয়ত আমি দেখাই। আর এটা এই জন্য দেখাই যে হয়তো অনেকে কবুতর পালন করতে চান কিন্তু কবুতর সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই বা অভিজ্ঞতা নেই। তো কবুতর থেকে কী রকম বাচ্চা পাওয়া যায় বা কী রকম এখান থেকে প্রফিট হতে পারে, তো এসব হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন না তো আমার ভিডিওগুলো দেখবেন। কবুতর পালন করেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা যায়। কিন্তু এটাকে পালন পদ্ধতি শিখতে হবে। যদি শিখতে পারেন তবেই এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যদি শিখতে না পারেন তো সেক্ষেত্রে দেখা যাবে কবুতর পালন করে তো লাভ তো দূরের কথা, উল্টে আপনার সেখান থেকে লস হতে পারে। তো কবুতর না, যে কোনো ব্যবসা যদি আপনি করতে যান তো সেটা যদি আপনি না জানেন আর না জেনে যদি সেটা করতে যান তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ব্যবসা থেকে আপনার সফলতা দূরের কথা, সেখান থেকে আপনার ব্যর্থ হয়ে ফিরতে হবে। যারা কবুতর পালন করতে ইচ্ছুক তো তাদের বলবো কবুতর পালন শুরু করুন। তো অল্প পরিসরে শুরু করুন, তাড়াহুড়ো করতে যাবেন না। প্রথম অবস্থায় ২ থেকে ৩ জোড়া বা ৫ জোড়া কবুতর দিয়ে শুরু করুন। তারপর জেনে শুনে বুঝে পরবর্তীতে কতগুলো কবুতর দিয়ে খামার শুরু করবেন সেই সিদ্ধান্তটা পরবর্তীতে নেবেন। যেহেতু এখানে অনেক কিছু শেখার আছে, প্রথম অবস্থায় অনেক রকম ভুলভ্রান্তি হয় না জানার কারণে, আমারও হয়েছিল। প্রথম অবস্থায় প্রথম মোটামুটি ১ বছর আমার এটাকে শিখতে গেছে। ১ বছর পর থেকে এখান থেকে আমার ইনকাম আসা শুরু করে। তো প্রথম অবস্থায় এটাকে ভালোভাবে শিখতে হয়। তো এজন্য আপনাদেরকে বলি প্রথম অবস্থায় অল্প কিছু দিয়ে এটাকে আগে শিখুন। প্রথম অবস্থায় আপনি এটাকে না শিখলে এখান থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। নিশ্চয়ই আপনারা এখানকার বাচ্চাগুলোকে দেখলেন। তো প্রতি মাসে আমার কবুতরগুলো ভালো ডিম বাচ্চা দিয়ে থাকে। তো প্রতি মাসে এখান থেকে আমি ৩৫ থেকে ৪০ জোড়ার মতো বাচ্চা পাই। আর সেই বাচ্চাগুলোকে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করি। তো সেই হিসেবে প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ টাকার মতো আমি এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে থাকি। আর এখান থেকে খরচ-টরচ বাদ দিয়ে আমার প্রতি মাসে ইনকাম হয় মোটামুটি ৮ থেকে ৯,০০০ টাকার মতো। অনেকে হয়তো জানেন, আর হয়তো অনেকে নতুন করে ভিডিওটা দেখতেছেন, হয়তো তারা জানেন না, তো তারাও জেনে গেলেন। চলুন এখন আপনাদেরকে কবুতরের ঘরটা পরিষ্কার করে দেখাই। তো এর জন্য কবুতরগুলোকে যেখানে খাবারটা দিয়েছিলাম তো সেইখানকার ভাণ্ডগুলো ১ম এ তুলে নিলাম। আর এই ঘরটা পরিষ্কার করার জন্য আমার লাগে একটা ঝাড়ু, আর সেই সাথে লাগে একটা গামলা, আর এই নোংরাগুলো তোলার জন্য লাগে একটা বেলচা, আর সেই সঙ্গে লাগে একটা পাশুন। তো এগুলো দিয়ে মূলত আমি এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। এই কবুতরের ঘরটা পরিষ্কার করার জন্য আমার একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। আর সেই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আমি খুব সহজে এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে শর্টকাট পদ্ধতিতে এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। তো এর জন্য আমি যে পাশুনটা ব্যবহার করি তো সেই পাশুনটা দিয়ে এখানে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলোর নিচে আমি কয়েকটা বাড়ি মারি। তারপর কয়েকটা বাড়ি মারার পরে এই কবুতরের যে নোংরাগুলো থাকে, কবুতরের যে মলগুলো থাকে তো সেগুলো নিচে পড়ে যায়।
আর খুব সহজে কবুতরের ঝুড়িটা পরিষ্কার হয়ে যায়। তো এভাবে আমি এই ঝুড়িগুলো পরিষ্কার করে থাকি। তো মূলত আমি এই ঝুড়িগুলোকে উপর থেকে পরিষ্কার করি। তো প্রথম অবস্থায় নিচে পরিষ্কার করি না। আর নিচে যদি পরিষ্কার করি তাহলে দেখা যাবে যে উপর থেকে নোংরাগুলো পড়ে আবার নিচের ঝুড়িগুলো খারাপ হয়ে যাবে। তো এজন্য আমি কী করি, প্রথমে উপরের ঝুড়িগুলো পরিষ্কার করে নেই। আর এর মধ্যে যেগুলোতে মোটামুটি বাচ্চা বড় হয়ে যায় তো সেগুলো সবগুলোই পরিষ্কার করি। আর যেগুলোতে মোটামুটি ডিম থাকে তো এগুলো আমি পরিষ্কার করি না। এগুলোকে আমি পরবর্তীতে বাচ্চা বিক্রি করার বা বাচ্চা বড় হওয়ার পরে সেগুলোকে আমি পরিষ্কার করে দেই। তো এভাবে যদি আমি এই ঝুড়িগুলো পরিষ্কার করি তো আমার খুব একটা বেশি সময় লাগে না। তো এভাবে মূলত আমি এই ঝুড়িগুলো আমার পরিষ্কার করে থাকি। তো আপনারা এটা দেখে রাখুন বা শিখে রাখুন। পরবর্তীতে আপনারা চাইলে এভাবে আপনাদের ঝুড়িগুলো পরিষ্কার করে দিতে পারবেন। তো এভাবে আমি আমার ঝুড়িগুলো পরিষ্কার করে থাকি। তো উপরে ঝুড়িটা পরিষ্কার হয়ে গেলে ২য় নম্বরে যে ঝুড়িটা থাকে তো সেটা আমি পরিষ্কার করি। তারপরে সর্বশেষ মানে নিচে যে ঝুড়িটা থাকে তো সেটা আমি পরিষ্কার করি। আর এটাও পরিষ্কার হওয়ার পরে আর এর নিচে যে একেবারে নিচে যে ওয়ালটা রয়েছে তো ওয়ালটার যে নোংরাগুলো থাকে তারপর আমি সেই নোংরাগুলো পরিষ্কার করি। তো সর্বশেষে আমি যেটা করি সেটা হচ্ছে যে সর্বশেষে আমি ফ্লোরটা পরিষ্কার করি। তাহলে উপরে আমার যত কিছু আছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো তারপরে আর উপরে কোনো রকম নোংরা থাকে না। তো এরপর যখন আমি নিচটা পরিষ্কার করি এতে আমার ঘরটা সুন্দর পরিষ্কার হয়। তো এটা একটা টেকনিক বলতে পারেন। তো এভাবে আমি এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। এখন আমার উপরের সম্পূর্ণ কাজ শেষ। তো এখন আমাকে নিচের ফ্লোরটা পরিষ্কার করতে হবে। উপরের কাজটা হয়ে গেলে নিচের কাজটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যেহেতু এটা নিচে থাকে তো এখানে কোনো রকম ঝামেলা না থাকার কারণে এটা খুব সহজে পরিষ্কার করা যায়। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে কবুতর পালন করেন। তো আপনারা আপনাদের কবুতরের এই খাঁচা বা ঘরগুলো কিভাবে পরিষ্কার করে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমার আজকের এই কবুতরের ঘরটা পরিষ্কার করা আপনাদের কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। ঘর পরিষ্কার শেষে এখন আমি আমার কবুতরগুলোকে খাবার দেবো। তো আমি এখানে আমার এই কবুতরগুলোকে ধান, গম, সরিষা মূলত এই ৩ টা খাবার দেই। তো এর আগে আমি অনেকবার বলেছিলাম। তো অনেকে হয়তো সেগুলো দেখেছিলেন বা জানেন। খাবারটা আমি এই কবুতরগুলোকে ঘরের ভিতরে দিয়ে থাকি। আর এদের জন্য আমি বাইরে পানির ব্যবস্থা করেছি। তো এরা বাইরে পানি খায় আর এখানেই গোসল করে। দীর্ঘক্ষণ ধরে এই কবুতরগুলো বাইরে যেহেতু ঘরটা পরিষ্কার করতেছিলাম তো এখন খাবার দেওয়ার সঙ্গে, সঙ্গে কবুতরগুলো ঘরে এসে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।